শুরু করেছে যে নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যে ঘটনা লিখে পাঠিয়েছি সে থাকে বাংলাদেশের ময়মনসিংহে। তো তার সাথে এই ঘটনা ঘটে গেছে যখন সে ছাত্র জীবনে আর কি। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছি সেরকমভাবে পড়ে শোনাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে। আমি ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখন মাদ্রাসাতেই জব করি। ঘটনা ঘটে যখন আমি মাদ্রাসায় পড়ি, তখন আমার বয়স 17 বছর, বলে রাখা ভালো। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম সে মাদ্রাসা অনেক বড় ছিল। মাদ্রাসায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে প্রায় 2 মিনিট মতো সময় লাগে। যেদিন ঘটনা ঘটে সেদিন আমি রাতে ঘুমিয়েছি। হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার সময় আমি এক ছাত্র ভাইকে, মানে আমার সাথেই পড়াশোনা করতো, তাকে আমি ডাকি এবং বলি যে কী আমার সাথে একটু বাইরে যাবি, ওয়াশরুমে যেতাম। সে আমার কথায় কোনো পাত্তা দেয় না, তাই আমি বাধ্য হয়ে নিজেই বের হই। বলে রাখা ভালো, সময়টা ছিল বর্ষাকাল এবং আমাদের যে মাদ্রাসা ছিল ওর পাশে একটা কবরস্থান ছিল এবং ওয়াশরুম থেকে সেই কবরস্থানটা ভালোভাবে দেখা যেত। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ কারেন্ট চলে যায়। আমি মনে সাহস নিয়ে ওয়াশরুম শেষ করে বের হই। তখন আমার চোখ পড়ে কবরস্থানের দিকে। তখন দেখি কবরস্থানের পাশে এক আম গাছের নিচে কেউ একজন বসে আছে। আমি একটু সামনে এগোতেই বিদ্যুৎ চমকাচ্ছে এবং হঠাৎ তার চেহারা দেখে আমার ভয়ের থেকে বেশি অবাক হই, কেননা সে একটা মেয়ে ছিল। এর আগে এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। মেয়েটা বিয়ের কোণে সেজে বসে আছে গাছের নিচে। আমি তখন সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করি যে আপনি কে, আর এই ঝড় বৃষ্টির রাতে এখানে বসে আছেন কেন, কী করছেন এখানে? মেয়েটা বলে যে বাসা থেকে রাগ করে চলে এসেছে। এই বলেই সে মেয়েটা হাঁটা দেয়, আর কোনো কথা বলে না। আমি নিজের মনের অজান্তেই তার পেছনে হাঁটতে শুরু করি। কিছু দূর যাওয়ার পরে সে জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। আমি তখনও বুঝতে পারছিলাম না সে কে, এবং আমি তাকে পেছন থেকে ডাকি যে সে আমাকে বলে এসো, আমার সাথে এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি এতদিন ধরে। আমি নিজের নিয়ন্ত্রণে ছিলাম না, আমি তার পেছনে হাঁটতে থাকি। একটু পর সে একটা বটগাছের নিচে গিয়ে দাঁড়িয়ে যায়, আর তখন আমি খেয়াল করি তার চেহারা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। দেখলাম এত সুন্দর মেয়েটা মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। তার মুখের আকৃতি যেন পাল্টে যাচ্ছে। মনে হচ্ছে চুলগুলো, মানে যেরকম নর্মাল মানুষের চুল হয় কালো রঙের, সেরকম চুল ছিল প্রথমের দিকে। যখন আমি তাকে প্রথম দেখিলাম চুলগুলো অবিশ্বাস্যভাবে সাদা হতে শুরু করে এবং তার চোখে যে মণিটা ছিল সে মণিটা গায়েব হয়ে যায়। এ যেন এক বুড়ি মহিলা। সে হাসতে হাসতে আমাকে বলে যে আজ কোথায় যাবি? আমার আর বুঝতে বাকি রইল না সে কে। একদিন রাতে মাদ্রাসার মাঠে একটা কুকুর এসেছিল, মানে রাস্তায় পড়ে থাকা খাবার খাওয়ার জন্যে। আমি সেই কুকুরটাকে অনেক জোরে একটা রড দিয়ে বাড়ি মেরেছিলাম। তারপর থেকেই কুকুরটা, মানে সেই সময় তো কুকুরটা মারা যায়, এবং তারপর থেকেই আমি অনেক ভুলভাল স্বপ্ন দেখতাম। তারপর মাদ্রাসার হুজুরকে বলি এবং সে আমাকে পানি পড়া দেয় এবং একটা তাবিজ দেয়। হুজুর বলেছিলেন যে তাবিজটা যেন কোনোভাবেই না হারায়, কখনো না হারায়। ঠিক তখনই আমি গলায় হাত দিয়ে দেখি আমার তাবিজটা নেই। 5 বছর পর তাহলে সেই তাবিজটা আমি হারিয়ে ফেললাম, এইসব আমি ভাবছিলাম। আর তখন সেই অবয়বটা আমার গলা টিপে ধরে শূন্যে তুলে আছাড় মারে নিচে। আমি মাটিতে পড়ে যাই। তারপর সে আমার বুকের ওপর উঠে এসে আমার গলা টিপে ধরে এবং সেই দিন বলে যে সেই দিন আমি তোদের এইখানে খাবার খেতে গেছিলাম আর তুই আমায় আঘাত করে মেরে ফেললি। আজ 5 বছর পর তোকে আমি হাতের নাগালে পেয়েছি। আজ আমি তোকে ছাড়বো না, তোকে আজ আমি মেরেই ছাড়বো। আমি ভয়ে তখন সূরা কালাম যা জানি তা পড়ার চেষ্টা করছি, কিন্তু ভয় কিছুই মনে করতে পারছিলাম না ঠিকঠাকভাবে। একটা সময়ে ফজরে আজান ভেসে আসে এবং সে অবয়বটা আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু বলে যায় যে আমি আবার আসবো। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার সময় আমি দেখি যে আমাকে ঘিরে মাদ্রাসায় হুজুর সহ অনেক ছাত্র রয়েছে। হুজুর আর বুঝতে বাকি রইল না যে এটা আমার সাথে কে করেছে বা কার কাজ। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা ভয় নেই, আমাকে বল সব কি হয়েছে, খুলে বল। তারপর আমি হুজুরকে সব খুলে বলি এবং হুজুর তখন আমাকে বলে যে তোকে আমি সামনে রেখে সেই আত্মাটাকে তোর মধ্যে আমি আনবো, সেই জিনটাকে আমি তোর মধ্যে হাজির করব এবং তারপর তার সাথে কথা বলে আমি তাকে ছাড়াবো, নাহলে তুই ওর থেকে ছাড় পাবি না কোনো দিনই। আমি রাজি হলাম
আমাকে তার সামনে বসালো এবং আমার মধ্যে সেই আত্মাটাকে বা জিনটাকে যেই ছিল না কেন তাকে আমার মধ্যে আনে। এবং সে নাকি প্রথমে যেতে রাজি ছিল না, সে খালি বলছিল আমি আমার প্রতিশোধ নিয়েই যাব, আমি আমার বদলা নিয়ে তারপর না হলে আমি ছাড়বো না একে, এরকম নাকি বলে যাচ্ছিলো। তারপর যখন সেই হুজুর তাকে বন্দি মানে বোতলে বন্দি করা ভয় দেখায়, সেই সময় সে রাজি হয় যে যাওয়ার জন্য, আমাকে ছেড়ে যাওয়ার জন্য। এবং তখন সে বলে আমার একটা শর্ত আছে, আমি যাব কিন্তু আমার একটা শর্ত আছে। তখন সেই হুজুর বলে কী শর্ত? বলে আমাকে একটা ছাগল দিতে হবে। তখন হুজুর সেই শর্তে রাজি হয় এবং তাকে একটা ছাগল দেয়। এবং সে হুজুর বলে আমরা বুঝবো কী করে যে তুই চলে গেছিস? তখন সে বলে যে ওই দেখ, এই ঘরের মধ্যে একটা মাটির কলসি রয়েছে, আমি যখন যাবো এই কলসিটা ভেঙে দিয়ে চলে যাবো। হুজুর বলে আচ্ছা ঠিক আছে। তখন মানে যখন ছাগলটা আসে, ছাগলটা নিয়ে মানে ছাগলটা আসার পরেই দেখলো আমি নাকি অজ্ঞান হয়ে গেছিলাম এবং সে মাটির ভাঁড়টা ভেঙে একটা কালো রঙের কিছু একটা ঘরের মধ্যে দিয়ে চলে যায় বাইরে। সেই সময় আমার কিছুক্ষণ পরে আমার চোখে মুখে জল ছিটে আমার জ্ঞান ফেরানো হয়। এই যে কাজটা হয়েছে, এই কাজটা আমি আমার বন্ধুদের থেকে জানতে পারি। তো তারপর থেকে আমি সব কিছু মানে ভালোই আছি। তো তারপর থেকে আমার সাথে কিছু হয়নি। তো এইটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় কোনো এরকম ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।